আমরা সাধারণ গণিতের অনুশীলনী 3.3 উৎপাদকের বিশ্লেষণগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে 16, 17, 18 এই 3টি অঙ্ক আজকে আমরা শিখব। এই 3টি অঙ্ক মূলত মধ্যপদ বিশ্লেষণ করে কিভাবে এটা উৎপাদকের বিশ্লেষণ করব আমরা, সেটাই আজকে আমরা দেখি। প্রথম অঙ্কটা 16 নম্বর অঙ্কটা, আমি এটাকে বলছি যে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে এগুলোকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে 16 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। 16 নম্বর অঙ্কটা তুলি। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস এ, এই অঙ্কটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। মধ্যপদ, তাহলে এইখানে আমরা প্রথমে দেখি যে এখানে আমাদের মধ্যপদ এইটা, এই রাশিটার সাথে এক্সটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমে আমরা এই এক্সটা এই দুজনের সাথে গুণ করে দেব। তাহলে আমরা এখানে লিখেছি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। এখানে আমরা কি করলাম, এই এক্সটা এই দুজনের সাথে গুণ করে দিলাম। তাহলে এক্সটা যদি এ স্কোয়ারের সাথে গুণ করে দিই তাহলে এ স্কোয়ার এক্স, আর এক্সটা যদি 1 এর সাথে দিই তাহলে হচ্ছে এক্স। তাহলে এখন আমরা দেখি যে এই দুইজনের মধ্যে কি কমন নেওয়া যায়। এই দুজনের মধ্যে কমন নেওয়া যাবে এ এক্স, তাহলে হবে এখানে হবে এক্স প্লাস এ। কেমন করে, যে এখানে যদি আমরা এ এক্স কমন নেই তাহলে এটা কমন নিলাম, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার থেকে একটা এক্স প্লাস প্লাস এখানে এ স্কোয়ার থেকে এ কমন নিলে একটা এ, আর এক্স কমন নিছি এই জন্য আর কিছু থাকবে না। এই দুজনের মধ্যে যেহেতু কিছু কমন নেওয়া যায় না এই জন্য দিব আমরা 1, তাহলে এখানে হবে এক্স প্লাস এ। এই দুইটা রাশির মধ্যে এটা আর এটা একই রকম মিলে গেছে, তার দরুন এই দুইজনের কাছ থেকে আমরা এক্স প্লাস এটা কমন নেব। তাহলে এখানে হবে এক্স প্লাস এ আর এ এক্স প্লাস 1, রাশি দুটি গুণ অবস্থায় চলে আসছে, তার মানে উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট। তাহলে এইখানে আমরা কি করলাম, মধ্যপদটা বিশ্লেষণ করে মধ্যপদটা গুণ করে বিশ্লেষণ করে আমরা ধারাবাহিকভাবে কমন নিয়ে অঙ্কটা সমাধান করলাম। আশা করি বোঝা গেছে সবার। এবার আমরা পরের অঙ্কটা অর্থাৎ 17 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। 17 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের অঙ্কটা দেওয়া আছে, আমরা অঙ্কটা তুলি। যে 17 নম্বর অঙ্কটা এই পাশ থেকে শুরু করি আমরা। 17 বলছে 3 এ স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস 22 এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার মধ্যে আমরা এই যে মানগুলো দেওয়া আছে স্কোয়ার, এগুলোকে যদি আমরা একটু ধরে নিয়ে সমাধান করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, সেক্ষেত্রে অঙ্কটা সমাধান করা সহজ হয়। এখন যদি মনে করি যে স্যার আমরা এইভাবেই সমাধান করব, সেটাও সম্ভব, কিন্তু ধরে নিয়ে করলে আমাদের জন্য একটু সহজ হয়। তাহলে আমরা এই যে স্কোয়ারের ভিতরের অংশটা বা এই যে অংশটা আছে ব্র্যাকেটের ভিতরে, এটাকে আমরা একটু ধরে নেই। ধরি এ স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু পি। তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি হবে, প্রদত্ত রাশি বলতে আমি বোঝাচ্ছি যে এখানে যে রাশিটা দেওয়া আছে ওই রাশিটাতে এ স্কোয়ার প্লাস 2a এটাকে আমরা ধরছি পি, তাহলে ওই জায়গাটাতে আমরা পি এর মানটা বসাই দেব। তাহলে কি হবে 3p স্কোয়ার মাইনাস 22p প্লাস 40। এই যে অবস্থায় আসলো, এই অবস্থায় আসার পর এই যে 22 অর্থাৎ এটা মিডল টার্ম করতে পারি। এই টাইপের অঙ্ক আমরা এর আগে শিখছি যে এরকম থাকলে কি করতে হয়, এই যে সামনে যে সংখ্যাটা আর এই সংখ্যাটাকে আগে গুণ করে নিতে হয়। তারপরে আমরা গুণ করে যদি নেই 120কে ভেঙে আমাদের কত মিলাইতে হবে, 22 মিলাইতে হবে। তো এটা আমরা শিখছি যে কিভাবে ভাঙা মিলাইতে হয়। এটাকে লসাগু করে মিলাইতে পারবো অথবা 120 ভেঙে 120কে ভেঙে ভেঙেও করতে পারবো। 120কে খুব সহজে ভাঙানো যায়। 120 আর যদি 10 গুণ করি তাহলে 120 12 আর 10 গুণ করলে কি হবে, 120 হবে। আর 12 আর 10 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 22 পাবো। তাহলে এটা আমরা ঠিক ওইভাবে করে ফেলি যে 3p স্কোয়ার মাইনাস কত লিখবো এখানে 12p মাইনাস 10p প্লাস 40। আচ্ছা,
এটাতে আসার পর আমরা কি করলাম, এই মধ্যপদটাকে বিশ্লেষণ করে দিলাম, অর্থাৎ মিডল টার্ম করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমরা এখন এই দুজনের মধ্যে কি কমন নেওয়া যায় সেটা দেখি। এই দুজনের মধ্যে আমরা 3p কমন নিতে পারবো। তাহলে 3p যদি আমরা কমন নিই তাহলে এখানে হবে p মাইনাস 4, আর এই দুইজনের মধ্যে আমরা 10 কমন নিতে পারবো। 10 যদি আমরা কমন নিই এই দুইজনের মধ্যে তাহলে হবে এখানে p মাইনাস 4। তাহলে ফাইনালি কি থাকলো, ওই দুজনের মধ্যে আসলো হচ্ছে p মাইনাস 4, আর এদিকে থাকলো হচ্ছে 3p মাইনাস 10। এখন ওই যে আমরা p ইকুয়াল টু ধরছি, ওই p এর মানটা এখানে বসায় দেব। মূলত আমাদের উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট, কিন্তু আমরা মানটা এখানে বসাবো। তাহলে এই p এর পরিবর্তে অর্থাৎ p এর জায়গায় আমরা কি বসাবো, p এর জায়গায় বসাবো হচ্ছে a স্কয়ার প্লাস 2a। তাহলে এই যে p আছে, p এর জায়গায় আমরা বসাই দিলাম a স্কয়ার প্লাস 2a মাইনাস 4। আবার এই যে p আছে এখানেও আমরা বসাই দেবো a স্কয়ার প্লাস 2a ব্র্যাকেট ক্লোজ করে দিলাম মাইনাস 10। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এইটা এখানে এরকমই থাকলো যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর এইখানে এই 3টা এটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 3টা এটার সাথে গুণ হয়ে গেলে 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10। এই হলো আমাদের এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বোঝা গেল। তাহলে এই ধরনের রাশি হলে আমরা ধরে নিয়ে মিল টার্ম করে অঙ্কটা শেষ করে ওই যেটা ধরবো ধরা অংশটাতে মানটা বসাই দিয়ে হিসাব করলেই অঙ্কটার সমাধান হয়ে যাবে। আমরা 18 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। 18 নম্বর অঙ্কটা দেওয়া আছে a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। তো আমরা শিখছি যে এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে এটাকে ধরে নিতে হয়, ধরে নিলে আমাদের অঙ্কটা সমাধান করতে সহজ হয়। সেই ক্ষেত্রে আমরা তাহলে এই অঙ্কটা ধরি a মাইনাস 1 ইকুয়াল টু p, আর a প্লাস 1 এটা ইকুয়াল টু ধরি q। আচ্ছা, যদি এটা ধরি তো আমাদের এইখানে আছে কি a স্কোয়ার। এই a স্কোয়ার পাওয়ার জন্য আমাদের এই রাশিটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের a স্কোয়ার পাওয়ার জন্য সহজ হয়। তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, বি বলতে এখানে 1, তাহলে পি কিউ। এই অবস্থাটা কিভাবে আসলো, এটা আমরা কিভাবে পাইলাম, এটা পাইলাম আমরা হচ্ছে গুণ করার পরে আমরা এটা পেলাম। এখন আমরা এই যে প্রদত্ত রাশিটা আছে এই রাশিটাতে এই মানগুলো বসায় দেখি যে কি হয়। তাহলে আমরা এখানে লিখি যে প্রদত্ত রাশিতে মানটা বসাই। তাহলে এখানে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এইখানে আমরা এ স্কোয়ার যদি রেখে দেই তাহলে হবে পি কিউ প্লাস 1, অর্থাৎ 1টা এই পাশে আসে চলে আসবে। তাহলে এ স্কোয়ার মানে আমরা তাহলে লিখতে পারবো পি কিউ প্লাস 1 এক্স ওয়াই, আর এইটা ইকুয়াল টু দিতে পারবো কিউ ওয়াই স্কোয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা এখন এই এক্স ওয়াইটা এই দুজনের সাথে গুণ করে দিই। গুণ করে দিলে পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই, তারপর আমরা লিখতে পারবো প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন আমরা এইখানে একটু সমাধান করি। এই দুজনের মধ্যে কি কমন নেওয়া যাবে, এই দুজনের মধ্যে কমন নেওয়া যাবে পি এক্স। যদি পি এক্স কমন নেই এই দুজনের মধ্যে, px কমন নেওয়ার ফলে কি হবে দেখি, যে px কমন নিলে এখানে থাকবে শুধু হচ্ছে x থাকবে, আর এখানে px কমন নেওয়ার কারণে থাকবে প্লাস কিউ ওয়াই প্লাস এই দুজনের মধ্যে y কমন নেব। y কমন নিলে এখানে হবে x প্লাস কিউ ওয়াই। এখন এইটা আর এটা এই দুজনের মধ্যে একটা লিখি যে x প্লাস কিউ ওয়াই, আর এখানে থাকবে px প্লাস ওয়াই। এই যে মানটা বের হলো, মানটা বের করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে পি আর কিউ এর মানগুলো ধরছি এই মানগুলো বসাই দেব। আচ্ছা, তাহলে আমরা এইখানে কিউ এর জায়গায় কিউ এর মানটা বসাবো, আর এখানে পি এর জায়গায় পি এর মানটা
বসাই দেব। যতটুকু পড়াইলাম আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এখন মান বসানোর পরে কি আসে সেটা দেখি। যে মান বসালে আমাদের কোন আকারে আসতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। যে এখানে থাকলো হচ্ছে এক্স প্লাস কিউ মানে ধরছিলাম আমরা কি এ প্লাস ওয়ান ওয়াই, পি মানে ধরছিলাম হচ্ছে এ মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে কি আসলো এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এখানে থাকলো হচ্ছে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। রাশি দুটি গুণ অবস্থায় আসলো, প্লাস মাইনাস কোনো রকম হিসাব করা যায় না, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা 16 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলোতে মধ্যপদের বিশ্লেষণটা নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি সবার খুব ভালোভাবে বোঝা গেছে। ধন্যবাদ সবাইকে।